এক ভাই ফেসবুকে প্রশ্ন করেছেন, কোরআনে তো সরাসরি কবরের আযাবের কথা উল্লেখ নাই, হাসরের কথা আছে, জান্নাত জাহান্নামের কথা আছে। সেক্ষেত্রে কোরআনের আযাবের ব্যাপারে কিসের ভিত্তিতে কথা বলা হয়, অথবা এটা কি রয়েছে ইসলামে? জাযাকাল্লাহ খাইর। আমার কাছে কেন মনে হচ্ছে এই প্রশ্নের মধ্যে কিছু গন্ধ আছে। আল্লাহর কিছু বান্দা হাদিস অস্বীকার করেন এবং তারা কোরআনে সব কিছু খুঁজে পেতে চেষ্টা করেন, এবং যেহেতু কোরআনে এই কবর আযাব বলতে কিছু নাই, কাজেই তারা এটাকে কবর আযাব বলতে কিছু নাই বলে বিশ্বাস করেন। অথচ হাদিসে যে এর প্রচণ্ড এবং ভুরি ভুরি আপনার হাদিস আছে, সেই বিষয়গুলিকে তারা দেখেন না। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে কবরের কথাকে কোরআনে নেই, আসহাবুল কবরকে কোরআনে বলা হয়নি। তারা বলবেন যে এখানে তো কবর এবং কবরস্থানের কথা বলা হয়েছে, কিন্তু আযাবের কথা তো বলা নেই। আমাদেরকে কোরআন বুঝতে হলে এই কোরআন যার উপর নাজিল হয়েছেন তার কথা দিয়ে কোরআন বুঝতে হবে। এবং তিনি কে? তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি রাসূলের হাদিসকে অস্বীকার করেন, না মানতে না চান, তো কোরআনকে কিভাবে মানবেন? তাকে তো বিশ্বাসই করলেন না। তো এই সমস্ত প্রশ্নোত্তরে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো প্রয়োজন আছে? আমি যে ভাই প্রশ্নটি করেছেন, যেখান থেকেই করুন, আমি তাকে বিনয়ের সাথে বলতে চাই, এই সমস্ত বিভ্রান্তির মুখে পড়বেন না। কিছু লোক আছে এগুলি ছড়াচ্ছে, আমরা তাদের সম্পর্কে ভালোই জানি, কিন্তু তারা কোরআন দিয়ে কোরআনকে বোঝার চেষ্টা করেন, হাদিস দিয়ে বোঝার চেষ্টা করেন না। তার মানে তারা হাদিসকে স্বীকারই করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কবরের পাশে, তখন বলতেছেন যে শোনো, এই কবরের মধ্যে আযাব হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা বলেছেন? যদি এই কথা বললেন নবীজি যেখানে মিথ্যা বলেছেন, তাহলে তো কোরআনও মিথ্যা হয়ে যাবে। কোরআনও তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে, এবং কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে সেটাও সেখানে বলা আছে পরিষ্কার। এইভাবে কোরআনে কারীমের কথা যদি আপনি এবং কোরআনে কারীমতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে ক্লারিফাই করা হয়েছে। অবশ্যই সেটাই বলতেছিলাম, সেটা দোয়া না বললে তো হবে না। অতএব আমি বলবো যে হ্যাঁ, কবর আযাব একবারে দিবালোকের মতো স্পষ্ট, এর মধ্যে কোনো সন্দেহ নেই। একটি দুটি নয়, অনেকগুলো হাদিস আপনার কবর আযাব সম্পর্কে আল্লাহ রাসূল বলে গেছেন। অতএব যদি আপনি মানতে পারেন তো ভালো কথা, আর যদি বলেন কোরআনে নেই এই জন্য আমি মানবো না, তাহলে আপনার ঈমানটা নিয়ে আপনি একটু চিন্তা করবেন যে আপনার ঈমান ঠিক আছে কিনা। আমি এতটুকু বলেই শেষ করছি। আমার প্রিয় দর্শকবৃন্দ যারা আছেন তাদেরকেও আমি নসিহা করছি এবং সতর্ক করছি, এই ধরনের কথাবার্তা বলে আমাদের মধ্যে একটা বিভ্রান্ত এবং সন্দেহ ছড়িয়ে দেওয়া হয়, এবং এর মাধ্যমে অনেকেই হাদিসকে অস্বীকার করার পাশাপাশি কোরআনের এই সমস্ত বিষয়কেও তারা অস্বীকার করতে চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন।